ভারত মহাসাগর অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেখানে চরম উত্তেজনাপূর্ণ থমথমে পরিবেশ বিরাজ করছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ইরান সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে 7 নৌসেনার প্রাণহানির ঘটনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা 263 দিন ধরে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরব সাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে ভেসে বেরিয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 2025 সালের 21 নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন যুদ্ধজাহাজটি। প্রাথমিকভাবে এটি মোতায়েন ছিল প্রশান্ত মহাসাগরের নিয়মিত অভিযানে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাগরে ভাসার পর 11 ও 12 ডিসেম্বর এটি গুয়াম দ্বীপে মাত্র একদিনের জন্য সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে। এরপর থেকেই মূলত এর একটানা সমুদ্রে অবস্থানের রেকর্ড যাত্রা শুরু হয়। বিভিন্ন কৌশলগত সামরিক কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে গুয়াম থেকে জাহাজটি প্রবেশ করে দক্ষিণ চীন সাগরে। এরই মধ্যে বেশ কয়েকবার ভারত মহাসাগরেও যাতায়াত করে রণতরীটি। এবছর জানুয়ারিতে এটি পৌঁছায় উত্তর আরব সাগরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা ও সামরিক সংঘাত শুরু হলে জাহাজটি এই অঞ্চলে স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। এখানে অবস্থান করেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে ইরানের বিরুদ্ধে বিমান হামলা ও নৌ অবরোধের মতো সরাসরি যুদ্ধকালীন মিশনে অংশ নেয় রণতরীটি। সাগরে এই দীর্ঘ সময় কাটানোর কারণে জাহাজে অবস্থানরত 5000 ক্রুর মধ্যে সৃষ্টি হয় মানসিক বিপর্যয় ও তীব্র ক্ষোভ। অভিযোগ রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমিয়ে দেওয়া হয়েছিল নাবিকদের খাবারের বরাদ্দ। তাছাড়া 2 সপ্তাহ লন্ড্রি বন্ধ থাকা এবং স্নানাগারে নোংরা পরিবেশ তৈরি হয়েছিল বলেও অভিযোগ পাওয়া যায়। সেনাদের মধ্যে সৃষ্ট অসন্তোষ নিরসনে ওই রণতরীতে যান মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা। ব্রিফিংয়ের সময় সেনাদের ক্ষোভ পরিণত হয় সহিংস সংঘাতে। নাবিকরা একে অপরের ওপর ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে প্রাণ হারান অন্তত 7 নৌসেনা, আহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন নৌবহরে বর্তমানে 11টি সক্রিয় যুদ্ধবিমানবাহী পারমাণবিক রণতরী রয়েছে। বিশ্বের বিভিন্ন কৌশলগত জলসীমায় বর্তমানে মোতায়েন রয়েছে এই রণতরীগুলি। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে, ইউএসএস জর্জ ডব্লিউ বুশ উত্তর আরব সাগরে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে। বাকি 8টি রণতরী বর্তমানে পরবর্তী মিশনের প্রস্তুতি নিতে দীর্ঘমেয়াদী সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করছে তাদের নিজ নিজ হোম পোর্টে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।